গেটের কাছে সব ব্যাগ রেখে দিয়েছি। এখন রওনা দেওয়ার পালা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যালো গাইস, সবাই উঠে পড়ুন। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা উঠে পড়ুন। আমরা চলে এসেছি। এসে দেখি সবাই ঘুম। আমরা তাড়াতাড়ি মরে যেতে পারে, এই কারণে কিন্তু সব নিচে রেখেছি। আর এই যে এখন আমি বেশি করে পানি দেব। গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আমার বিমর্ষ বারান্দা বাগান থেকে স্বাগত জানাচ্ছি। আসলে সাজানো গোছানো সুন্দর বাগানটা নিমিশে আমি নিজের হাতে এভাবে ধ্বংস করে ফেললাম। দেখেন, সব সৌন্দর্য যেন বিলীন হয়ে গেল। আসলে লম্বা ছুটিতে বাড়িতে যাচ্ছি, তাই গাছগুলোর জন্য টেনশন হচ্ছিল। এই কারণে গাছগুলো আপাতত নিচে নামিয়ে রেখেছি। আর একটু বেশি করে পানি দিয়ে যাব। এত সুন্দর ফুল ধরেছে, ফুলগুলোকে অনেক বেশি মিস করবো। এসে হয়তো আর দেখতেই পাবো না, কষ্ট হচ্ছে যদিও। এর পাশে কিছু রেখেছি, এই যে যেগুলো একটু পানি মানে বৃষ্টির পানি পেতে পারে, পাইলে সমস্যা নেই, সেগুলো রেখে দিলাম। আর যেগুলো কম পানি হলেও সমস্যা নেই, সেগুলো এই সাইডে রেখে দিলাম। তো এভাবে কিন্তু আমি একটু যত্ন করছি আর চেষ্টা করছি যেন গাছগুলো একটু ভালো থাকে। সেম একইভাবে এই বারান্দাতেও আমি সবগুলো গাছ নিচে নামিয়ে রেখেছি। আর ওই বারান্দার কিছু গাছ আমি এই বারান্দায় রেখেছি। পিটুনিয়া গাছ কিছু এ পাশে রেখেছি, যেন অল্প আলোতে এগুলো সমস্যা না হয়, অল্প রোদে যেন ভালো থাকে। আর চন্দ্রমল্লিকা এই পাশে রেখেছি, যেন হালকা ঠান্ডা ঠান্ডা থাকে। আর ছাদে ছিল জবা গাছ, সেটা এখানে নিয়ে এসেছি। ছাদে ছিল অলকানন্দ, আর এই যে ভূমি চাপা, এটাও নিচে নিয়ে এসে রাখলাম, কারণ ছাদে অনেক বেশি রোদে উত্তপ্ত অবস্থায় গাছের মানে গোড়া শুকিয়ে যায়, গাছ মরে যেতে পারে। এই কারণে কিন্তু সব নিচে রেখেছি। আর এই যে এখন আমি বেশি করে পানি দেব, সবগুলো গাছে একদম ডুবায়া পানি দিয়ে রাখবো। যে গাছগুলোতে পানিতে সমস্যা নাই, যেরকমটা রেইন নিলি, এটাতে একদম ডুবু ডুবু করে পানি দিয়ে দেবো। জবা গাছে একটু বেশি করে পানি দিয়ে দেবো, চন্দ্রমল্লিকাতেও বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আসলে মানে কষ্ট হচ্ছে, গাছগুলোর যত্ন নিতে পারবো না। আর সেই সাথে হয়তো অনেকটা দিন আমার গাছগুলো পানি পাবে না। একটু বেশি করে পানি দিয়ে যাচ্ছি। যে গাছগুলোতে একদমই মনে করেন যে বেশি পানি দিলে পচবে না, নষ্ট হবে না, অ্যাটলিস্ট সেই গাছগুলোতে আমি একটু বেশি করে পানি দিয়ে যাচ্ছি। এই তো। আর একদম শেষ সময়ে পানি দিচ্ছি, যাতে গাছগুলো অ্যাটলিস্ট বেঁচে যায়। আসলে ভালো লাগার বিষয়গুলোর জন্য কিন্তু আমরা অনেক বেশি টেনশন করি। আর আসলে অনেক লম্বা ছুটি। এর আগে একবার ঈদের মধ্যে তো গিয়ে এসে দেখি আমার গাছগুলো সব একদম মরার মতো হয়ে গেছে। এবার একটু চেষ্টা করছি একটু বেশি করে পানি দিতে। এই বারান্দার গাছগুলো তো একটু বেশি করে পানি দিয়ে নিচ্ছি। জানি না কি হবে। আমার প্রিয় গাছগুলো কি সুন্দর হয়েছিল সবগুলো গাছ, এখন তো সবগুলো গাছ এরকম ভাবে রেখে চলে যেতে হবে। একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি উপরে নিচে, যতগুলো গাছ আছে সবগুলোতেই দিয়ে দিচ্ছি পানি। বেশি করে পানি দিয়ে দিচ্ছি। কাটামুকুট গাছ আসলে বেশি পানি দরকার হয় না, এগুলো সমস্যা হবে না আশা করি। যতদিন গিয়েছে এই গাছগুলো কখনো সমস্যা হয়নি, বেঁচে যায়। আমি টেনশন আছি পিটুনিয়া গাছ নিয়ে। পিটুনিয়া গাছ তো পানি না পেলে নষ্ট হয়ে যায়। তো বাকি সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আসলে নিচে রেখে দেই, অ্যাটলিস্ট রোদ কম লাগবে। আর রোদ কম লাগলে কিন্তু গাছগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। লম্বা একটা সময় এই গাছটা এখানে রেখে দিলাম, অল্প অল্প ঝুলায় রেখে দিলাম। আর বেশি করে পানি দিয়ে যাচ্ছি। এভাবে একটু করে পানি দিয়ে নিচ্ছি। এই পাশের গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়ে নিচ্ছি। পিটুনিয়া গাছে কিন্তু বেশি পানি দিলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু গোড়া শুকিয়ে গেলেই যত ক্ষতি। এই গাছটা নিয়ে বেশি টেনশন আছে, এটা এত বেশি লম্বা এবং ঝোপালো হয়েছে যে এটা নিচে নাকবো, তাতেও গাছ নষ্ট হয়ে যাবে, উপরেই রাখছি। আর সেই সাথে বাকি গাছগুলোতে পানি দিয়ে নিলাম, আশা করি ভালো থাকবে। হয়তো ছাদের গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি, অনেকটা দিন থাকবো না, তাই একটু বেশি করে পানি দিয়ে নেই। বাড়িওয়ালাকে বলেছি উনি যদি পারে মাঝে মাঝে যেন একটু পানি দেয়। এই যে বেশি করে দিচ্ছি। ছাদে একটা জিনিস হবে যে বৃষ্টি নামলে কিন্তু পানি আর দেওয়ার দরকার হবে না। তো আশা করি ভালোই থাকবে এগুলো। বাকি গাছগুলোতে
নিয়ে টেনশনে আছি। বাস একটু বেশি করে পানি দিয়ে দিলাম। ইনডোর প্ল্যান্টগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি, এই যে একটু বেশি করে দিলাম। এই গাছটাতেও যে বেশি করে পানি দিয়েছি অফ ক্যামেরাতে। এই পাশে এই গাছটাতে যে বেশি করে পানি দিয়ে রেখেছি, জানি না কি হবে। এই পাশের মানি প্ল্যান্টটাতেও একটু বেশি করে পানি দিয়ে রাখলাম। আমাদের ব্যাগ ট্যাগ একদম গোছানো শেষ। এই যে গেটের কাছে সব ব্যাগ রেখে দিয়েছি, এখন রওনা দেওয়ার পালা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে বাবা, তাপসির খেলনাটা ঝুড়িতে উঠায় রাখে, আসো যাও। হ্যাঁ আব্বু, ঝুড়িতে উঠাও। আর এই যে রান্নাঘর, সবকিছুই কিন্তু ক্লিন করে রেখে যাচ্ছি, যেন এসে কোনো কষ্ট করতে না হয়। সবকিছু পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে তাফসিরের বাবার ব্যাগ, ছোট্ট ব্যাগ, আর আমাদের ব্যাগ বিশাল বড় বড় হয়েছে। আমাদের কিন্তু সবার রেডি কমপ্লিট, শুধু তাফসিরের বাবার রেডি বাকি আছে। তার কমপ্লিট হলে আমরা চলে যাব। তো তাফসিরের বাবা রেডি হচ্ছে, আমাদের যাওয়ার পালা। আমরা মুরগির ফার্মে চলে এসেছি, আমাদের গাড়ি আসতে বাকি আছে, আমরা আগে আগে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো আমরা বাইরে ছেড়ি খাচ্ছি। এটা কোনো প্ল্যান করে বাইরছি কিন্তু না, আমরা বাড়ি যাচ্ছি। আর যাত্রা পথে বাসের সমস্যা, জ্যাম, এইসব কারণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর এখন আমরা বাধ্য হয়ে ছেড়ি খাচ্ছি। এই যে আমার প্রতিদিনের মতো সেহরি খাওয়ার অ্যালার্ম কিন্তু বেজে উঠলো, কিন্তু বাসায় আর খাওয়া হলো না। আমরা এখন শেষ রাতে আছি নাটোরের একটা রেস্টুরেন্টে আমরা বসেছি সেহরি খেতে। আসলে বাসের এতটাই প্রবলেম হয়েছে, বাস নষ্ট, তেল পড়ছিল, তারপরে জ্যাম। আসলে জ্যামটা আসলে নিজেদের তৈরি করা জ্যাম। ওভারটেক করতে করতে দুই পাশে যখন ওভারটেক করেছে তখন মুখোমুখি সব গাড়ি আটকা পড়েছিল এবং একই জায়গায় আমরা প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর এটা কিন্তু আমাদের নিজেদের কারণেই এইটা হয়েছে। আসলে একটু ধৈর্য ধরে আর একটু নিয়ম কানুন ফলো করলে কিন্তু এই কষ্টটা হতো না। আমাদের অনেকটা দেরি হয়ে গেল, আমরা হয়তো আরো 4 ঘন্টা আগে পৌঁছাতাম, এখন আমাদের আরো এক্সট্রা 4 ঘন্টা লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা বাস থেকে নেমেছি, সবাই সালামতে এসেছি, কিন্তু বাসটার সার্ভিস ভালো না। আমরা যে বাসে আসি সেই বাসটা না, স্পেশাল সার্ভিস দিয়েছে। এটা হচ্ছে ঢাকা চিটাগাং গাড়ির কন্ডিশনও ভালো না, সার্ভিসও ভালো না, ড্রাইভার চালাতে পারেনি, গাড়িতেও প্রবলেম, ইঞ্জিনের সমস্যা, রাস্তায় তেল পড়েছে, হাজারটা সমস্যা নিয়ে আমরা এসেছি। আর তার কারণে আমাদের এক্সট্রা অলমোস্ট 4 ঘন্টা বেশি লেগেছে। আর আমরা 4 ঘন্টা আগে আসার কথা ছিল। হয়তো আমরা সেদিন আগেই বাড়িতে পৌঁছাতাম, সেদিনকে বাসাতেই করতে পারতাম, কিন্তু হয়নি। এত দেরি হয়েছে যে আমরা রাস্তাতে সেরি করেছি। আর এই যে অনেক সময় হয়েছে, 7:30 বাজে ঘড়ি উল্টো দেখা যাচ্ছে। আমরা তো সিএনজি নিয়েছি, এখন বাসার দিকে যাচ্ছি। ভালোই লাগছে। এখানে 3টার সময় নামার কথা, 3টে 3:30, সেখানে বাজে 7:30। সময় লাগছে আসতে। আর আসলে এই রোজা রেখে এত মানে একটা পেইনফুল একটা জার্নি, আসলে অনেক বেশি কষ্টের। যারা আমরা দূরে থাকি, এই জার্নি গুলো যে আমরা কতটা কষ্ট করে করি, যে করে সে জানে, অন্য কেউ কিন্তু এগুলোর কষ্ট বুঝতে পারবে না। তবে কষ্ট হোক আর যাই হোক, দেরি করে এসে কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে, গ্রামের সৌন্দর্যটা আমরা উপভোগ করতে করতে যাচ্ছি একদম সকাল বেলা। আর গ্রামের এরকম অপরূপ সৌন্দর্য আমরা দুই পাশে দেখতে দেখতে যাচ্ছি। আর এরকম গ্রাম্য রাস্তা কিন্তু আসলেই অসাধারণ। আর এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আর কষ্ট ভুলতে সুন্দর একটি কমেন্ট পড়ে নিচ্ছি। কমেন্ট পড়ার আগে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখেন, নামার পরে এতটা শীত লাগছিল আমাদের, একদম অন্যরকম একটা বিষয়। যেখানে গরমে হাঁসফাঁস অবস্থা, সেখানে আমরা বাস থেকে নামার পরেই দেখি যে ভালোই ঠান্ডা। তাপসির একটু শীতে কাঁপাকাঁপি করছিল, আর আমি এই যে ব্যাগ থেকে জড়ানো মোচড়ানো একটা শার্ট গায়ে নিয়ে নিলাম। এতটাই বাতাস, ঠান্ডা বাতাস। আমাদের খুব পছন্দের একজন প্রিয় আপু, রিতাস ডেইলি লাইফ এন্ড কুকিং চ্যানেল থেকে রীতা আপু একটি সুন্দর কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। সত্যি তোমাদের মতো কাপড় পাওয়া ভাগ্যের বিষয়। এটা সত্যি ভাইয়া অনেক কেয়ারিং এবং অনেক সাপোর্টিভ। এক কথায় পারফেক্ট হাজবেন্ড, পারফেক্ট বাবা, সব মিলে ভিডিওটা দারুণ হয়েছে আপু। আপু আসলে কমেন্টটা তো আপনি আপুকে উদ্দেশ্য করে লিখেছেন, কিন্তু কমেন্টটা আমি পড়ে দিলাম। আর আসলে প্রত্যেকটা কমেন্টই আমরা দুজনই পড়ি, আর আমাদের এত বেশি ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। আমাদের ভিউ হোক আর না হোক, কিছু হোক আর না হোক, এই যে ভালোবাসার মানুষগুলো পেয়েছি, এগুলো আমাদের অনেক বড় পাওয়া। প্রত্যেকটা আপু এবং অনেক ভাইয়া
ভাইয়াও আছে আমাদের সাথে যুক্ত। তো সবাই অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি ভালো লাগার পার্সন। তাদের ভিডিওগুলো অনেক বেশি সুন্দর, আপনারা চাইলে তাদেরকে ফলো করতে পারেন, তাদের ভিডিওগুলো দেখতে পারেন, তারা অনেক বেশি সাপোর্ট করবে আপনাকে। আর আমরা এভাবেই কিন্তু একটা ভালো একটা পরিবার পেয়েছি এখান থেকে। আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে বাসায় চলে এসেছি। আর এই তো তাফসিরের নানু দৌড়ে এসে তাফসিরকে জড়িয়ে ধরে চুমা খাওয়া শুরু করে দিয়েছেন। হ্যালো গাইস, সবাই উঠে পড়ুন, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা উঠে পড়ুন। আমরা চলে এসেছি, এসে দেখি সবাই ঘুম। আমরা তাড়াতাড়ি, এটা হচ্ছে তাফসিরের খেলনা গাড়ি, তার মামা আনছে। আরেকটা অক্ষর আনছে, সেটা হচ্ছে ঘুম থেকে এখনো সে ওঠেনি, উঠলে তারপর দিবে। তার আগে নমি ওকে বের করে দিয়েছে, এটা এখন আনবক্সিং করা হচ্ছে। যেটা তাফসির, তাফসির খুশি? মামাকে তো থ্যাংক ইউ দিলে না, মামা যে ওঠাই না এখনো। মাশাআল্লাহ তাফসির কিন্তু অনেকগুলো খেলনা পেয়ে খুব খুশি। আর একে একে কিন্তু বাসার সবাই উঠে পড়েছে, আর আমরা কিন্তু আর ঘুমাইনি, সবার সাথে অনেক ভালো সময় কাটাচ্ছি, গল্প আড্ডা। আর বাচ্চাদের খুশি দেখে কে সবাই মিলে এত দৌড়াদৌড়ি আর মজার মজার গিফট পেয়ে সবাই বেশি খুশি। আর ওদের উছালতাই যেন আমাদের প্রাণে সঞ্চার করেছে, আর আমাদের ভালো লাগাটা আরো বহুগুণ বেড়ে গেছে। আসলে ঈদে বাচ্চাদের আনন্দটাই সবার আগে, বড়দের কিন্তু আর সেই রকম আনন্দ করার সময় আর থাকে না। আর আমরা চাইলেই আর কি নিজেদের মতো করে আনন্দ করতে পারি, আর আমাদের কিন্তু এটা আনন্দ করা উচিত। গাড়িতে এখন ব্যাটারি সেট করা হবে, তারপরে তাফসিরের গাড়িও সেম ভাবে চলবে, গ্যাঞ্জাম স্টাইলে। গাড়ি, তাফসিরের গাড়ি চলছে, তাফসির মা খুশি। খুশি বাবা? এটা কে আনছে? কে আনছে? মামা আনছে, মামা আনছে। এটা কে আনছে? তোমার অক্ষর নিয়ে আসছে। আনন্দ ভালো লাগাটা এখানেই। এত কষ্ট করে জার্নি করে এসেও কারোর কোনো টায়ার্ডনেস নাই, আছে টায়ার্ডনেস, কিন্তু এই যে ভালো লাগা থেকেই কিন্তু এভাবে সবার সাথে আড্ডা দেওয়া হচ্ছে। তো যাই হোক, ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।